শিল্পী আমি তো মনে করবো একেবারেই অচল। উনি কে আমি চিনি না, আমি আসলেই আমি চিনতেছি না। তো উনি যদি সাংবাদিকদের সাথে এটা করে তাহলে উনি অবশ্যই সাংবাদিকদের সরি বলবে বা বলা উচিত। কিন্তু তার আগে আমার একটা কথা হইলো, যেহেতু সিদ্দিক ভাই উনি দিনের রাস্তায় চলে আসছে, আমি ও বোন ওনারে আমি চিনি না বা উনি কী করে আমি তাও জানি না। আমি আমার বোনটাকে আমি জানি না আমি কোন দিকে কথা বলতেছি, আমি বোনটাকে রিকোয়েস্ট করবো, যেহেতু সিদ্দিকুর রহমান দিনের রাস্তায় চলে আসছেন, আল্লাহ ওনাকে কবুল করছেন, আপনিও পর্দার মধ্যে আসেন, আইসা এই সিদ্দিক রহমানের সাথে মানে আপনি একটা সুন্দর জীবনযাপন করেন। আমি আসলে একদম পুরোটাই আত্মাজির রূপে বললাম, যদি উনি দিনের পথে চলে আসে আল্লাহ ওনাকেও কবুল করুক, সিদ্দিকুর রহমানকেও আল্লাহ কবুল করে নেন, একটা সুন্দর সংসার হোক। আচ্ছা, আর সাংবাদিকদের জন্য কারে চিনেন না বললেন? মারিয়ামি উনি কি সিনেমা করছে নাম বলেন, কি নাটক করছে, তাহলে আমি কেমনি চিনবো? সিনেমা করে নাই, নাটক করে নাই, এটা আমার কি দোষ ভাই? তার মানে আপনি আবার সিদ্দিক ভাইয়ের সাথে সংসারের জন্য আহ্বান জানাচ্ছেন? আমি আসলে বিষয়টাই আমি বুঝি না। আর এখন ছাড়াছাড়ি ছাড়াছাড়ি হইলে উনি যেহেতু দিনের পথে সন্তান আসছে, আছে, উনি একটা ভালো সন্তান মেয়ে আছে। হইলে আমার বিশ্বাস, আমার বোন যদি কথাটা আবার শুনে থাকে, বোন আমার একটা ভাই দিনের পথে আসছে, আপনি তার এই দিনের পথটাকে রিসিভ করে, ওনাদের একটা সন্তান আছে নাকি, সিদ্দিক ভাইয়ের সন্তান আছে, আপনারা একসাথে সংসার করেন, আপনারা এই বাংলাদেশে একটা সুখী পরিবার হবেন ইনশাআল্লাহ। কারণ দিনের পথে আসছে তো লোকটা।